আর গতকাল থেকে এই প্রশ্নটাই কিন্তু বারবার করে উঠে এসছে যে কেন কার নির্দেশে এই দেওয়াল ভাঙা আরজি করে ঘটনাস্থলের পাশে দেওয়াল ভাঙায় প্রমাণ লোপাটের অভিযোগে শোরগোল। আর এই নির্দেশ এসেছিল পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষের কাছ থেকে, তার নির্দেশেই দেওয়াল ভাঙা। আরো বিস্তারিত এই বিষয়ে উজ্জ্বল জানাতে পারবে আমাদের। উজ্জ্বল, স্বাভাবিকভাবেই প্রশ্নটা বারবার করে উঠে আসছিল যে কেন রেনোভেশনের কাজ চলছে ক্রাইম সিনের আশেপাশে, স্বাভাবিকভাবেই প্রমাণ লোপাট হয়ে যাওয়ার মতো অভিযোগ উঠে আসছিল, কিন্তু এই নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষী, যিনি সেই সময় দায়িত্বে ছিলেন। অবশ্যই আজকে যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে যে বিভাগীয় প্রধান যেটা বলছেন যে সন্দীপ ঘোষ তিনি এই অর্ডার দিয়েছেন এবং বারবার করতে কথা তিনি রিপিট করছেন যে এই অর্ডারটা কোথায় হয়েছিল। প্রথমত তিনি বিভাগীয় প্রধান, তিনি সেটা অন্ধ করেছিলেন, তিনি বলে দিয়েছেন। তাহলে কাদের সঙ্গে আলোচনা হয়েছিল? পড়ুয়াদের সঙ্গে। কোন পড়ুয়া তিনি নাম বলতে পারেন না। এখানে আরেকটা তাই তিনি বলছেন যে ইঞ্জিনিয়াররা এসেছিলেন। একটা বিভাগীয় প্রধান তিনি জানেন না যে সেখানে সংস্কারের কাজ হবে, রেনোভেশনের কাজ হবে, সেখানে পড়ুয়ারা জানে, সেখানে ইঞ্জিনিয়াররা জানে, অথচ জানে না বিভাগীয় প্রধান। ফলে তো এই বিষয়টা নিয়ে কিন্তু আরো একবার প্রশ্ন উঠেছে, তাহলে কেন, কি লোকাতে, কি চাপা দিতে এই সিদ্ধান্ত নিতে হলো? অবশ্যই আবার সেই প্রশ্নটা উঠেছে। বেশ উজ্জ্বল, নজর রাখার চেষ্টা করব। আরজি করে ঘটনাস্থলের পাশে দেওয়াল ভাঙায় প্রমাণ লোপাটের অভিযোগে শোরগোল। আর পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার নির্দেশেই এই সংস্কারের কাজ শুরু হয়। পরপর প্রশ্ন করা হয়, সেই প্রশ্নের মুখে চাঞ্চল্যকর স্বীকারোক্তি চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধানের। ইঞ্জিনিয়াররা করে এবং ইঞ্জিনিয়ারদের পারমিশন দেন হচ্ছে এখানকার প্রিন্সিপাল এবং এএসভিপি, তারা পারমিশন দেন। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এরা যখন সবাই মিলে আমার কাছে এসেছিলেন তখন ওনারা বলেছিলেন প্রিন্সিপালের অর্ডার হয়েছে যে এখানটা রেনোভেট করতে হবে। কি রেনোভেট করতে হবে না, ইয়েদের ঘরগুলো একটু বড় করতে হবে। এই প্রিন্সিপাল কি সন্দীপ ঘোষ? প্রিন্সিপাল তখন তো সন্দীপ ঘোষই ছিলেন। লোপাট প্রমাণ কোন জায়গায় আছে, কি জায়গায়, আমি তো ফরেন্সিকের লোক না যে আমি বলবো প্রমাণ কিভাবে লোপাট হয়। হতে পারে এটা মেবি। আর এই নিহত তরুণী চিকিৎসক, তার বাড়িতে ফোন করে আত্মহত্যার কথা কেন বলা হয়েছিল, কেন বলা হয়েছিল মেয়ে সুইসাইড করেছে, এই নিয়েও কিন্তু নানা প্রশ্ন বারবার করে উঠেছে। তা নিয়েও কিন্তু চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে। বাড়িতে ফোন নিয়ে চাঞ্চল্যকর তথ্য, চেস্ট মেডিসিন বিভাগের প্রধানের অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি ফোন করেছিলেন নিহতের বাড়িতে, এমনটাই জানা যাচ্ছে। আরো বিস্তারিত উজ্জ্বল জানাবে। উজ্জ্বল, বারবার প্রথম থেকে এই প্রশ্নটাই উঠে এসছে যে আত্মহত্যার কথা। আমরা দেখেছি যে নিহত তরুণী চিকিৎসক, তার বাড়ি থেকেও বলা হয়েছে যে মেয়ে সুইসাইড করেছে, এই কথা বলা হয়েছিল, কিন্তু এই ফোন করা হয়েছিল অ্যাসিস্ট্যান্ট সুপারের তরফ থেকে। কেন, কি জানা যাচ্ছে? দেখো, বারবার করে প্রশ্ন করা হচ্ছিল। প্রথমত তিনি বিভাগীয় প্রধান, তিনি জানেন না। এর পরের প্রশ্ন, তাহলে ফোন কে করেছিল, তার দায়িত্ব ছিল। তিনি কিন্তু বারবার প্রশ্ন বলেছেন যেটা অ্যাসিস্ট্যান্ট সুপার সুচরিতা, এই সুচরিতাই ফোন করেছিলেন। এখন প্রশ্ন বারবার করে প্রথম দিন থেকে উঠছিল যে আত্মহত্যার তথ্য কেন, কারা নিয়ে আসছে, কিভাবে করা হয়েছে। ফলত যে তদন্তের যে গতিমুখ, সেই গতিমুখের কিন্তু অনেকটাই বেশ কিছু প্রশ্ন অবশ্যই উঠে এসছে। কিন্তু যে তথ্য দুটি তুলে দিয়েছেন তাতে কিন্তু আরো তীক্ষ্ণভাবে কিন্তু সেটা সামনে চলে আসছে। এই সুচরিতা কেন এই আত্মহত্যা তথ্য সামনে নিয়ে এলো? কোনো আগে থেকে তাকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল? বিবেক কে দিয়েছেন, কেন দিয়েছেন, এই বিষয়গুলো সামনে চলে আসছে। বেশ উজ্জ্বল, বেশ। যে ফোনটা করা ছিল পরিবারের লোককে, এটা অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করেছিল। অ্যাসিস্ট্যান্ট সুপার, এই একজনটা কে? অ্যাসিস্ট্যান্ট সুপার, সেই একজনটা আমি বলতে পারবো নাকি। পিজিটিরা হয়, তার বন্ধু বান্ধব হতে পারে, তার তো বাকি তারা তো সব কলিগ, সে কলিগের কাছে ফোন থাকতেই পারে। তার নামটা বোধহয় সুচরিতা। আর আরজি করে তরুণী ডাক্তারকে ধর্ষণ খুনের প্রতিবাদ আজ দিকে দিকে রাত দখল করবে রাস্তা। মেয়েরা, নারীদের আজ বিক্ষোভ কর্মসূচি রয়েছে, অবশ্যই সেদিকে নজর থাকবে, কারণ ক্ষোভে পুষ্টে শহর কলকাতা সহ গোটা বাংলা। মেয়েরা রাত দখল করো স্লোগানে আজ কর্মসূচিতে নামছে এবং ধিক্কার কর্মসূচি। নাগরিক মঞ্চের স্বাধীনতা দিবসের আগেই মধ্যরাতের এই কর্মসূচি। সিঙ্গুরের কি প্রস্তুতি জানার চেষ্টা করব রানার কাছ থেকে। রানা, সিঙ্গুরে রাত 11:55 থেকে এই কর্মসূচি শুরু হবে, কিন্তু তার আগে তো প্রস্তুতি রয়েছে, জমায়েত রয়েছে, কি জানা যাচ্ছে, কি দেখতে পাচ্ছ ছবি? হ্যাঁ সোনিয়া, দেখো আরজিকরের গোটা ঘটনা নিয়ে কিন্তু
মানে আজকে রাত্রিরেই কিন্তু সারা রাজ্যব্যাপী যেমন তোলপাড় হচ্ছে, সেরকম মেয়েরা পথ দখল করে আজকে প্রতিবাদ জানাবে, সেই চিত্র দেখা গেল কিন্তু সিঙ্গুরেও। তোমার ইতিমধ্যেই সিঙ্গুরে বেশ কিছু জায়গা তোমার মহিলারা, পুরুষরা তারা কিন্তু এই প্রতিবাদী কণ্ঠস্বরে তারা কিন্তু পোস্টার, প্ল্যাকার্ড লেখা শুরু করে দিয়েছে। ফলে বুঝতেই পারছো আর কয়েক ঘন্টা অপেক্ষা, ঠিক মানে স্বাধীনতার আগে 11:55 এই সিঙ্গুরে প্রতিবাদী যারা তারা সিঙ্গুর স্কুল মোড়ে জমায়েত হবে, সেখান থেকে তারা একটি মৌন মিছিল করবে। তাদের দাবি একটাই যে এই আরজিকরের ঘটনা যেন আগামী দিনে ভবিষ্যতে না হয়, পাশাপাশি যারা চিকিৎসক, সিস্টার, নার্স তাদেরকে মানে সুনিরাপত্তা দিতে হবে ও দোষী যে ব্যক্তি তার কিন্তু উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছে। ফলে আর কয়েক ঘন্টা তো অপেক্ষা, তারপরেই কিন্তু সেই সিঙ্গুর স্কুল মোড়ে 11:55 তারা জমায়েত হবে এই মানে প্রতিবাদ মিছিলে। একেবারে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে, প্ল্যাকার্ড লেখার কাজ চলছে বেশ।